সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ঈদ পালন করেছি, কিন্তু এবছর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী দুবলার চরের মানুষেরা তারা দুবলার চরেই ঈদ করেছেন। তো ঈদ হবে সেটা আসলে সেভাবে নিশ্চিত ছিল না। শেষ মুহূর্তে এসে যখন সিদ্ধান্ত হয় তখন জেলেরা সুন্দরবনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং তারপরেই হঠাৎ করে মাথায় আসে যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলে কেমন হয়। সুবিধা হয় একটু কালো মনে হচ্ছে নাকি? যে ভাবা সেই কাজ। বেলায়েত সর্দারকে বললাম যে কি করা যায়, বাজার সদা করতে হবে, কতজন মানুষকে নিয়ে খাওয়া দাওয়া করা যায়, এইসব নানান হিসাব নিকাশ শুরু হয়ে গেল, এবং প্রায় আধা ঘন্টা সময় নিলেন উনি। তারপরে বললেন যে ভাই ঠিক আছে, 100-200 মানুষ খাওয়ানো যাবে। তো সেভাবে আমরা বাজেট করলাম। এরপর সময় যায়, একবেলা 2 বেলা। আমরা বুঝতে পারি যে আলোরকোল, দুবলাচরের যে আলোরকোল রয়েছে, আলোরকোলের বোয়ালিয়া এলাকা, যেটি বেলায়েত সর্দার এবং তার সঙ্গীরা যেখানে থাকেন, তার আশেপাশে কয়েকশো মানুষ রয়েছে, অন্তত 500। তো তাদের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করা যায় কি না। তো সেইভাবে আসলে পরবর্তীতে বাজেট বাড়ানো হলো এবং সেটি পাঠিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে খুলনা থেকে এবং দুবলাচরের নিউ মার্কেট থেকে বাজার কমপ্লিট করলেন। খাবারের যে আয়োজন থাকবে তাতে থাকবে হচ্ছে সেমাই। ঈদের নামাজের পর সেমাই খাবেন এখানকার মানুষেরা। তারপরে দুপুরের খাবার হিসেবে থাকবে হচ্ছে পোলাও, মুরগির মাংস এবং ডিম। বেলায়েত সর্দার এবং তার সঙ্গী সাথীরা বেশ আনন্দের সাথে এই পরিশ্রমটুকু করছিলেন। রাতের বেলা যারা কাজ করছিলেন সবাই মিলে খাওয়ার জন্য মুরগির গিলা কলিজা দিয়ে এক রকমের ঘন্ট তৈরি করলেন, যেটি সর্দার আসলে নিজেই রান্নাঘরের দায়িত্বে সময় তিনি রাঁধলেন, এবং রাতের বেলা অনেকেই খাওয়া দাওয়া করলেন। এরপর সকাল হলো, ঈদের সকাল বলে কথা। দুবলাচর এটি সুন্দরবনের একেবারে দক্ষিণের একটি সাময়িক সুটকিপল্লী, এবং সেখানকার মানুষদের মধ্যে আসলে ঈদের আয়োজনের প্র্যাকটিস নেই অনেক আগে থেকেই। মানে বছর 30 আগে হয়তো একবার ঈদ হয়েছিল এখানে, তারপর আর ঈদ করেননি তারা সুন্দরবনে। যাই হোক, সকালের নামাজ হলো ঈদের নামাজ। ঈদের নামাজেরও বিশাল আয়োজন। এখানে আসলে অসংখ্য মানুষ। দুবলাচরে আপনারা জানেন যে 20-30 হাজার মানুষ থাকেন সবসময়। তো সেটির এক কোনায় যে ঈদগাহটি হয়েছিল সেখানেই নামাজের আয়োজন হয়েছে। সবাই নামাজ পড়েছেন, সেমাই খেয়েছেন, এরপরে দুপুরের খাবার খেয়েছেন। 600-650 যেটি চিন্তা করেছিলাম, মোটামুটি এই পর্যন্ত মানুষদেরই আসলে খাওয়ানো সম্ভব হয়েছে, এবং সবাই বেশ খুশি, আমরাও খুশি। বলি যে আমরা নানান জায়গায় নানাভাবে ঈদ করেছি, তবে সুন্দরবনের এই বিচ্ছিন্ন দুবলার চর, সেখানকার যে ঈদটি হলো সেটি আসলে তুলনাহীন। ভীষণ আনন্দ করেছেন বেলায়েত সর্দার সহ এখানকার মানুষেরা। ভালো থাকবেন। এরকম ঈদ আয়োজন ভবিষ্যতে হলে আরও বড় করে আরও অনেক মানুষদের নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করব। আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করব। ভালো থাকবেন সবাই। কি না দা, আপনি কি খুশি? আমি